তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইয়নের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো কালকে আপনাদের দেখিয়েছিলাম যে আজকের আবহাওয়া মোটামুটি ঠিক, কিন্তু আজকে দেখেন আবার সেম অবস্থা। তো এই মতো অবস্থায় আসলে হাঁসের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা আসলে বলে বোঝানোর মতো না। এখন কিছু করারও নাই। আসলে আবহাওয়া যদি এরকম করে পরিবর্তন হয় তাহলে আসলে নিজের কাছেও ভালো লাগছে না, আর ডিমের প্রোডাকশন দিন দিন কমতেছে। এটা ব্যাপক পরিমাণে কিন্তু লসের শিকার হইতেছি। তা দেখেন একজন খামারি কিন্তু দেখেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু লসের শিকার হইতে পারে, তার বাস্তব প্রমাণ কিন্তু আমি। তো এরকম যদি হাঁস খামার চলে তাহলে কিন্তু লসের পরিমাণ দিনকে দিন আরও বাড়বে। তো আসলে আমি জানি না আসলে কী পরিমাণ ডিম পারছে। কালকে আগের দিন প্রোডাকশন ভালো ছিল, 185টা ডিম ছিল, কালকে আবার 165, মানে 15টা ডিম কমছে, 20টা ডিম কমছে। তো আজকে দেখবো যে আসলে কী পরিমাণ ডিম কমছে কি বাড়ছে। তো অবস্থা দেখেন, এই মতো অবস্থায় আসলে হাঁস খামার টিকেই রাখাই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আসলে এইসব চ্যালেঞ্জগুলো ফেস না করতে পারলে কিন্তু অবশ্যই হাঁস খামারের স্বাবলম্বী হওয়া যায় না। তো কিছু কিছু যে টেকনিকগুলো আমি অবলম্বন করি সেগুলোই আমি করব। তো আপনাদের সবাই, আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে আসলে আপনারা সবাই যাতে উপকৃত হন। আর ভাই, যদি অতিরিক্ত টেনশন করি তাহলে কিন্তু টেনশন, আর যদি টেনশন না করি তাহলে টেনশন না। এখন আবহাওয়া তো আর আমাদের নিজের হাতে না। এখন সকালবেলাও দেখছি যে কোনো কুয়াশা নেই, কিন্তু এখন দেখেন আবার কুয়াশাতে এঁটে গেছে। তো দেখি বাদ বাকি সব উপরওয়ালার ইচ্ছা, তিনি যা করবেন সেটা হয়তো বা ভালোর জন্যই করবেন। তো দেখেন খাবার দিয়ে আসছে, হাঁসে খাইতেছে, কিন্তু আসলে কিছু বলার নেই ভাই, যে আসলে আবহাওয়া এরকম করে পরিবর্তন হলে আসলে কিছু করারও নেই কিংবা কিছু বলারও নেই। তো আজকে ঠান্ডার ওষুধ করছি। তো এরকম কুয়াশার ভিতর যদি হাঁসের সেফটি না রাখা হয় তাহলে কিন্তু সমস্যা। তা আমার এখানে হলো ঠান্ডার জন্য আমি ডক্সিবেটটা করি। ডক্সিবেট 1 গ্রাম 2 লিটার পানির সঙ্গে হলো করতে হয়। তো আমি খাবারের সঙ্গে করছি, তো অবশ্যই হলো পানির সঙ্গেও আজকে হলো করবো। তো ঠান্ডার জন্য হলো ডক্সিবেটটা হলো করতে হয়। তো আমি ডক্সিবেট এখানে করছি, তো আশা করি হাঁসের কোনো সমস্যা হবে না। আর কি বলবো ভাই, আবহাওয়ার জন্য আসলে কি মনটাই হলো খারাপ। ডিমের পার্সেন্টেজ দিন যাচ্ছে কমতেছে, আবার রোদ উঠলে আবার বাড়তেছে। তো এরকম হলে তো সমস্যা। তো আমার আর 85 থেকে 90% ডিম কিন্তু অল টাইম থাকে। তো আমার হাঁসগুলো কিন্তু অল টাইম কিন্তু আপনার এই 3 মাস 25 দিন বয়স থেকে এক টানা কিন্তু আপনার 85% 90% ডিম দিতেছে। তো এখন আবহাওয়ার যে পরিবর্তন, আসলে কিছু করার নেই। তো আমার এখানে 232টা হাঁস আছে। ধরেন আমি এদের বয়স এখন এক টানা 5-6 মাসের মতো হলো ডিম দিতেছে। তো আসলে সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু হাঁস থেকে একটা ভালো বেনিফিট পাওয়া যায়, আমি বারবারই কিন্তু বলছি। তো এইগুলো ফেস করে চলতে পারলে তো হাঁস খামার করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে। তো চলেন দেখে আজকে ডিমের পরিমাণ কি বাড়ছে কি কমছে। ডিম ওই যে উঠাইতেছে ওইসের ভিতর। তো আনার পর আমি দেখাচ্ছি যে কী পরিমাণ ডিম দিছে। ডিম সব হলো উঠাই ফেলছে, ওই যে কোনাতে আছে ও পাশ থেকে সব হলো, ওখান থেকে সব ডিমগুলো উঠাই ফেলতেছে। তো উঠায় আনুক, আনার পরে ওদের জানাচ্ছি কত ডিম আছে আজকে। ডিমের পার্সেন্টেজ হয়তো বা কমছে। তো দেখেন সব হলো এই যে বালতির ভিতর হলো উঠাইতেছে। তো উঠানোর পরে দেখি কত পিস আছে, তো আপনাদের জানাইতেছি। ডিম
যা আছে মোটামুটি ভালোই আছে, কিন্তু যে আসলে আবহাওয়ার কারণে কিন্তু আসলে খুব সমস্যা হইতেছে, এগুলো জন্য আর বেশি প্রবলেম হইতেছে। তো আজকে মনে হয় ডিমের পার্সেন্টেজ হয়তো বা কমছে মনে হয়। আমি 185-80 এরকম করে ডিম পাই আমার 232 হাঁস থেকে, কিন্তু এখন গতকালকে দিছিল 165-তে, তো আজকে দেখি কটা দিছে। তো আবহাওয়ার কারণে আসলে মূলত এই সমস্যাগুলো হইতেছে। ডিমের হাঁসে যদি হাঁসের ডিম থেকে ভালো প্রোডাকশন না পাওয়া যায়, তাহলে কিন্তু ওদের খাবার খরচ দিয়ে টিকিয়ে রাখা, একটা হাঁস খাবার টিকিয়ে রাখায় কিন্তু প্রচুর প্রবলেম, মানে টিকানোই যায় না বলতে গেলে। একটা আমাদের হাঁসে প্রতিদিন ধরেন 1600-1700 টাকা খাবার খায়, তাহলে ডিম থেকে যদি ও এখান থেকে ডিম দেয়, সেটাতে খাবার আনায়, বাদ বাকি টাকা হলো থাকে। তা যদি এরকম ডিমের পার্সেন্টেজ কমে যায়, তাহলে কিন্তু হাঁস খামার করে কিন্তু ব্যাপক লসের সম্মুখীন হতে পারে একজন খামারি। তো বারবারই বলি ভাই, হাঁস খামার আসলে যতটা সহজ, আসলে ততটা সহজও না। যদি ডিমের প্রোডাকশন মানে আবহাওয়া সব কিছুর উপর নির্ভর করে কিন্তু হাঁস খামার করতে হয়। মানে এখন আমার খাবার ঠিক আছে, ওষুধ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন, এই যে আবহাওয়ার জন্য যে ধকলটা আসার পর যাইতেছে, এই ধকল না কাটা পর্যন্ত কিন্তু আসলে আবার ডিমের প্রোডাকশন ঠিক আসবে না। তো কি আর করার ভাই, কিছুই করার নাই আসলে। এরকম আবহাওয়াতে আসলে ডিমের পার্সেন্টেজ কমবেই, এটা তো যারা হাঁস খামারে তারা সবাই জানে যে ডিমের প্রোডাকশন অবশ্যই কমবে। রোদ উঠবে, আবার আবহাওয়া ঠিক হবে, তারপরে কিন্তু ডিমের প্রোডাকশন আবার বাড়বে। তো দেখি কয় পিস হয়েছে। আসলে চরম অবস্থা, খুব খারাপ আবহাওয়ার এত পরিবর্তন, তারপরেও হাঁসের 70% মনে হয় ডিম আছে মনে হয় টিকে। যদি এরকম থাকে তাহলে কিন্তু সেটাও থাকবে না। তো এই হলো অবস্থা ভাই, কী আর বলবো। তা ভিডিও আজকের মতো আর লম্বা করবো না, তো সবাই সঙ্গে থাকেন। দেখি কয়টা হলো ডিম পারছে আপনাদের জানাইতেছি, জানাই ভিডিও শেষ করবো। আসলে ভাই মনটা, খামারে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যেত, কিন্তু আজ গত কদিন ধরে আসলে মনটা খুব খারাপ, যে আসলে এরকম অবস্থা হলে তো আসলে হাঁস খামারে টিকে থাকাই হলো দুষ্কর। আবহাওয়ার যে পরিবর্তন, ডিম আমার হাঁসের প্রচুর পরিমাণে কিন্তু ডিম বাড়তেছিল, তো এর মতো অবস্থায় এখন কিন্তু ডিম হলো কমতেছে। কয়টা? তো ভাই আজকে হলো 171টা বাড়ছে, কালকে ছিল 65, তো কটা বাড়ছে? 6টা বাড়ছে। তো দেখি সবাই আমার জন্য দোয়া করবেন ভাই, আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আমি এত দূর আগে আসতে পারছি। তো আর ভিডিও লম্বা করব না, সবাই ভালো থাকেন। আর একটাই কথা বলবো, আমার চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করলে আপনাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই বলবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে সব বলে দিব। আর একটাই কথা, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যই ভিডিও করা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।